আমাদের মহাজনগণ এসে উপস্থিত হয়েছেন, তাদের পূর্ণ সেই ৬০-৭০ বছরের সাধনের যে অভিজ্ঞতা, সেই সাধনার ফল আপনাদেরকে দিতে এসেছেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা খুব নীরবতার সহিত এবং ধ্যান দিয়ে হরিকথাগুলো শ্রবণ করবেন। কেন লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যত প্রকার সিদ্ধি প্রাপ্তির যে স্থান আছে, মানুষ অনেক রকম কঠিন থেকে কঠিন পরিশ্রম করে, কিন্তু একমাত্র সাধু সঙ্গের বলে সেটা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। তো আপনারা সেই সাধু সঙ্গের ফলকে অবশ্যই আমাদের নেবেন। আমার ডান দিকে যিনি বসে আছেন, পরিব্রাজক আচার্য ভক্তিপ্রসাদ বনগোস্বামী মহারাজ, উনার যিনি গুরুপাদ পদ্ম ছিলেন, তিনি প্রভুপাদের চরণাশ্রিত, এবং প্রভুপাদ এক বক্তৃতা, তার এত প্রষ্ট বক্তা, সবাই তখন বলতেন কি যে আমাদের সমস্ত সভাকে পণ্ড করে দিয়েছেন। প্রভুপাদ বলছেন না, উনি হচ্ছেন আসল বক্তা, যিনি প্রকৃত মহাপ্রভুর বাণীকে বলার জন্য তিনি কোনো কুণ্ঠাবোধ করেন নাই। তো সেই একজন তেজস্বী মহারাজের উনি একজন শিষ্য, উনারও তেজ খুব। হরিকথা যখন বলেন, একদম চৈতন্য চরিতামৃতের সমস্ত সূত্র যে পুঙ্খানুপুঙ্খ বিচারগুলোকে উনি তুলে ধরেন। তা সেইটুকু আমাদেরকে ধ্যানপূর্বক আমাদেরকে নিতে হবে। তা আমি অনুরোধ করব, বেশি সময় আমি মহারাজের কাছেই দেব, কারণ ওনার কাছ থেকে আমরা সেই মহাপ্রভুর বাণী এবং আমাদের মানব কল্যাণের যে একমাত্র উদ্দেশ্য, বা মানব কি করে খুব তাড়াতাড়ি ঈশ্বর সান্নিধ্যে পৌঁছাতে পারে, সেই সম্বন্ধে মহারাজ আমাদের কাছে দিগদর্শন করবেন। আমি তার কাছে অনুরোধ করব, তিনি আমাদেরকে কল্যাণের মার্গকে দর্শন করান, যার দ্বারা আমাদের প্রকৃত আমরা কৃষ্ণ ভক্তিকে এবং মহাপ্রভুর গৌর ভক্তিকে, তদুপরি আমাদের বৈষ্ণব এবং গুরুর ভক্তিকে আমরা প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ। ওইখানে ওইটা কেন অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাগীশাযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যশাস্তে হৃদয়ে সম্বিত তং নৃসিংহমহং ভজে।
বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী গুরুদেব ভক্তি শ্রী রূপ সিদ্ধান্তি। সর্বাগ্রে তাঁর চরণে জানাই অনন্ত দণ্ডবৎ নথি। ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ নামে খ্যাতি যার, তাঁর চরণে প্রণাম জানাই অনন্ত কোটিবার। তাঁর অতি প্রিয়জন মহারাজ ভক্তি বেদান্ত বামন, ভক্তি করি শিরে ধরি তাঁর শ্রীচরণ। পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তাঁহার চরণে জানাই অনন্ত প্রণতি। প্রভুপাদের গণ সব পতিত পাবন, তা সবার পাদ পদ্মে লইনু শরণ। সভাপতি ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজের চরণে নমস্কার, শ্রদ্ধা ভক্তি নিবেদন করি চরণে তাহার। সভায় আগত যত ত্রিদণ্ডীপাদগণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। ছোট বড় ভক্তগণ শিরে ধরি শ্রীচরণ, সবে মোরে করহ সন্তোষ। মাতৃমণ্ডলী ভগ্নীগণ সভায় যত শ্রোতাগণ, এ অধমের না লইও দোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ, শিরে ধরি সবার চরণ। স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ, ধূলি করো মস্তকে ভূষণ। পাইয়া যাদের নিমন্ত্রণ, শিব দত্তপুর শ্রী সহদেব মন্ডল মহাশয়ের শ্যাম সুন্দর দাস অধিকারী গৃহে মোর আগমন। বন্দী বৈষ্ণবের দাস অনুদাসগণ, সাধু সঙ্গ বর্ণিবারে আদেশ করিলেন, এ অধমের কৃপা করুন বৈষ্ণব সজ্জন। কালের কালাপানি স্রোতে আমরা এমন কালা হয়ে যাচ্ছি, কালাতীত কোন কথা কর্ণকুহরে কুঞ্জন করিলেও আমাদের কাল ঘুম ভাঙছে না। এই কাল ঘুমকে ভাঙাবার জন্য সরাট স্বাধীন স্বতন্ত্র লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ভারতবর্ষেই যুগে যুগে অবতরণ করেন। ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেননি, আর করবেন না। ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের অসংখ্য কারণ থাকলেও ভারতবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের দৃঢ়
বিশ্বাসবান, ভারতবাসীরা পুণ্যবান, ভারতবাসীরা সুকৃতিবান, ভারতবাসীরা ভক্তিমান, ভারতবাসীরা প্রেমবান। তাদের দৃঢ় বিশ্বাস, তাদের পুণ্য, তাদের সুকৃতি, তাদের ভক্তি, তাদের প্রেম ভগবানকে গোলকে আকৃষ্ট করে ফেলে। সেই গোলক হতে ভগবান তখন ভুলোকে ভক্তের ভক্তিতে তিনি আকৃষ্ট হয়ে ভগবান এই ভুলোকে তখন অবতরণ করেন হরির নামে, হরি নামে। ভক্তের ভক্তিতে ভগবান ভক্তের নিকট এসে উপস্থিত হন। এটি একমাত্র ভারতবর্ষে ভারতবাসীরাই বিশ্ববাসীর কাছে প্রমাণ দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন। গতকাল ছিল